আমাদের যে ঘরে আগুন লাগছে ওই ঘরে আমাদের কোনো চুলা নেই, কোনো কারেন্টের লাইন নেই। আমি শাহজালাল চৌধুরী, দক্ষিণ তারাবনিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। গত 16 তারিখ রাত আনুমানিক 3টা থেকে 3:30 তখন আমি আমাদের আলহাজ জনাব শফিকুর রহমান কিরণ সাহেবের শপথ অনুষ্ঠান ছিল ঢাকাতে, আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম। তাৎক্ষণিক আমার কাছে ফোন যায় যে তোমাদের বাড়িতে আগুন লাগছে। পরে আমি ফোন দিলাম, পরে জানতে পারলাম কথা সঠিক। তারপরে এসে দেখতে পারলাম যে আমাদের যে ঘরে আগুন লাগছে ওই ঘরে আমাদের কোনো চুলা নেই, কোনো কারেন্টের লাইন নেই, কিন্তু পাশাপাশি অনেকগুলা ঘর, এই কোনোটা 1 হাত কোনোটা 2 হাত এরকম দূরত্ব। কিন্তু এত বেশি আগুনে পড়ছে যে যদি আমাদের বাড়ির সমস্ত মানুষ যদি রাত্রে 3টার দিকে উঠা আগুন না নিবাইতে পারতো তাহলে এমন কিছু ঘটতে পারতো, কমসে কম 20-30টা ঘর পড়তে পারতো, কারণ একদম লাগোয়া ঘরগুলা। তা আমি এই কাজ কে বা কাহারা করছে আমি সঠিক জানি না, বা আমি কাউকে সন্দেহ করব, যেহেতু আমি দেখি নাই, সন্দেহ করে লাভ আছে বলে আমি মনে করি না। তবে আমি দক্ষিণ তারাবনিয়া তথা সখীপুর প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, যে বা যারা এই কাজগুলো করছে অতি ঘৃণিত কাজ, অতি নিন্দনীয় কাজ, অতি কাপুরুষিত কাজ। তবে আমার অনুরোধ থাকবে, মানুষ যদি কারোর সাথে কারো শত্রুতা থাকে, কারো সন্তান, কারো বাড়িঘর, এই সমস্ত নিয়ে যাতে কারো ক্ষতি না করে। যদি কারো সাহস থাকে যা বা কারো প্রতি কোনো অভিযোগ থাকে তাহলে সামনাসামনি যাতে মোকাবেলা করে। আর সর্বোপরি আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেব আমাদের এমপি মহোদয় বিগত 2 দিন আগে শপথ নিয়েছেন, ওনার কাছে আমাদের আকুল আবদার থাকবে সখীপুরে যাতে একটা ফায়ার সার্ভিস উনি দ্রুত একটা ফায়ার সার্ভিসের ব্যবস্থা করেন। নূর মোহাম্মদ দর্জি, সখীপুর থানার যুগ্ম আহ্বায়ক। আমার বাড়ি যেহেতু 7 নং ওয়ার্ড, তো আমি এই ঘটনাটা যখন গত 16 তারিখ রাত্রে 3টা থেকে 3:30টার দিকে আনুমানিক ঘটনাটা ঘটে, তো আমি তাৎক্ষণিক খবর পেয়ে জানলাম যে ঘটনার সত্যতা। আমি দেখলাম যে ঘটনা সত্য। এখন আজকে এসে যেটা বুঝলাম সেটা আসলে একবারে ক্লিয়ার বোঝা যায়, এটা পরিকল্পিত একটা ষড়যন্ত্রমূলক ঘটনা, ইচ্ছাকৃতভাবে ঘটনাটা ঘটিয়েছে। তো যাই হোক, যাহারা ঘটিয়েছেন আমি মনে করি তারা কাপুরুষের পরিচয় দিয়েছেন। তারা এই ন্যাক্কারজনক ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই। বিশেষ করে আমরা 7 নং ওয়ার্ড থেকে তাদের তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আমি বলবো আমাদের দক্ষিণ তারাবনিয়াবাসী সকলকে একটু সজাগ সচেতন থাকার জন্য, এই ধরনের ঘটনা যেন আর দ্বিতীয়বার না ঘটে, কারো সাথে যেন এই ধরনের ঘটনা না ঘটে। পাশাপাশি আমি সখীপুর থানা ওসি মহোদয়কে অনুরোধ করব, উনি যেন অতি দ্রুত যারা এই সমস্ত নিন্দনীয় কাজের সাথে জড়িত তাদের যেন গ্রেপ্তার অথবা তাদের শাস্তির আওতায় নিয়ে আসে। আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের এমপি মহোদয়ের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, অতি দ্রুত যেন আমাদের সখীপুরে একটি ফায়ার স্টেশনের ব্যবস্থা করে, যাতে করে আমাদের এই বিপদময় অবস্থায় বা এই দুর্যোগময় অবস্থায় যেন সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিস অথবা অন্য কোনো বিপদের মুহূর্তে যেন তাদের আমাদের উপকারে আসে। সেই জন্য আমি আমার এমপি মহোদয়ের প্রতি বিনীত অনুরোধ রাখছি। আমার নাম হেদাতুল্লাহ চৌধুরী। আমরা রাতে 3টার সময় একটা হাওয়া হয়েছে, বাতাসের মতন মাথায় হামতা করতেছে, তো আগুন লাগছে। তা আমরা বাইরেছি গর্তের বাইরে দেখি আগুন শাসা করে জ্বলতে আছে। তো আমার বাইক আবার একটা আসলো, ওই যে পাইপ আসলো, মোটরের পাইপ, অনেক লাম্পা, ওই লাম্পা পাইপটা আমি দৌড় ফেরে লইছি, দৌড় ফেরে আইনা দৌড় দিয়ে গিয়ে মেম্বরের বাড়িতে একটা আছে, মোটর আছে, 2টা মোটর আমরা লাগাইছি। লাগানে 2টা তো মোটরে পানি দিছি, পানি দেওয়ার পরে এই আগুন একটু থামছে, আর নাহলে পুরা গ্যারামটা জ্বলে ছাড় হইতে পারে। এই 3টা 3:30টার সময় যেমন একটু আলাপ পাইলাম যে বাতাসের মতো ছাড়ছে, ফরফর করে তার মাথায় কইল যে হেন ফরফর করে কি, তা আমি কি আর বাতাস ছাড়ছে লিয়া এর বাদে গরুটি এমন করে তাই আমি গেলাম, তাই ওটা দেখি আর চাই দিই একদম বাইরে সব ওর এর বাদে ওইটা ডাক দিলাম, ব্যক্তি আইসে আর এরপরে কেউ পানি আনি সেই পানি আনি ওইটা মোটর লাগায় পানি ছাড়ছে, 2টা তো মোটর লাগায় পানি ছাড়ছে এরপরে এই আগুন আস্তে আস্তে নিপছে। আর নানি যেত তো বাড়িঘর সব দেশ সবই দিলে হয়তো। আমি আনোয়ার চৌধুরী, আমার বাড়ি আমার জেঠোবার বাড়িতে রাত 3টা হইতে 3:30 তখন এটা গড়টা আলগা গড়, কোনো কারেন্ট নাই, কোনো চুলা নাই, কিচ্ছু নাই।
শুধুমাত্র ছিল কয়েকটা লাকড়ি, মানে যেটা আমরা হমাল বলি বাংলা ভাষায়, আমাদের গ্রামের ভাষায়। সেই কটা হমাইলের তরফি ছিল। এই হমাইলের তরফি কটা নিচে নামায়া কে বা কাহারা জানি না, মানে আগুন দিছে। আগুন দেওয়ার মানে হয়তো বা 10 মিনিট 15 মিনিট এরকম আনুমানিক একটা, আমরা তো সঠিক, আমরা তো ঘুমে। আমার জ্যাঠতো ভাই নাসির চৌধুরী মানে দেখলো যে মানে বাতাসে যেরকম মানে পাতা, বিভিন্ন পাতা ফরফর ফরফর করে পড়লে যেরকম একটা আওয়াজ হয়, এরকম একটা আওয়াজ, মানে আওয়াজটা একটু বিকটই। অতএব ঘুমের মধ্যে ঘুমটা ভাঙছে আওয়াজে, তো আওয়াজটা একটু বিকট ছিল। তো অতএব হ্যাঁ, বের হওয়ার আগেই, ঘুমের তো ওঠার আগেই চাই দেখি ওই যে বেড়ার নিচ যে আগুন দেখা যায়, মানে একটা আলো, অতএব আগুন বেরে, মানে হ্যাঁ আমতাম চিল্লাপাল্লা। এর মধ্যে আমরা উঠছি, আশেপাশে মানুষ যারা ছিল সবাই, মহিলা পুরুষ সবাই আসছে। আইসা কেউ পানি, কেউ বালু ইত্যাদি ইত্যাদি আনছে, কিন্তু পানি দিয়ে আমরা প্রথম বাড়তি পানি দিয়ে নিভাইতে পারি নাই। পরে দুই পাশে দুইটা আমরা মোটর ফিট করছি, বড় পাইপ ছিল আমাদের, ওই পাইপ দেওয়া মোটর ফিট করে দুই পাশ থেকে পানি দিছি। দেওয়ার পরে আস্তে আস্তে পানি নিয়ন্ত্রণে, এই আগুন নিয়ন্ত্রণে আসছে। যদি আগুন নিয়ন্ত্রণে না আসতো, আগে ধরতো নাসির চৌধুরী বাড়ি একদম, মানে এটার সাথে মানে গেসানো। তারপরে তার যে জয়নাল আবদিন চৌধুরী, তার নিজের এক বড় বাড়ি, তারপরে আমার চাচাগো বাড়ি, তারপরে হলো আমাদের বাড়ি দক্ষিণ পাশে। অতএব এই বাড়িগুলো প্রত্যেকটা একটার পাশে একটা লাগানো। অতএব মানে ম্যাক্সিমাম না হলেও আপনার 20 হইতে 25টা ঘর মানে লাগানো। ঘৃণিত কাজ যারা করেছে, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা এখানে সকলেই প্রবাসী, আমাদের কোনো শত্রু থাকার কথা না এখানে, কিন্তু এই কাজ যারা করেছে পূর্ব পরিকল্পিতভাবে করেছে। আমরা এই কাজের নিন্দা জানাই এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন দ্রুত এই যারা আগুন লাগিয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে পারে। আমি দক্ষিণ তারামুনা 7 নং ওয়ার্ড চৌধুরী কান্দি চৌধুরী বাড়ির সম্মানিত ইমাম খতিব। ঘটনাটি ঘটে গত 16 তারিখ রাত্রি 3টা থেকে 3:30 বাজে। আমি আমার মসজিদে আমার রুমে ঘুমিয়েছিলাম। হঠাৎ করে দেখি কান্নাকাটির আওয়াজ। আমি ঘুম থেকে জাগ্রত হই। হওয়ার পরে যখন স্পটে আসি দেখি মানে আগুন অত্যন্ত তীব্র, সবাই কান্নাকাটি করছে। আগুন নেভানোর জন্য আমরা সকলেই ব্যস্ত ছিলাম। মানে যেখানে আগুন লাগাইছে এটা একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষের ক্ষয়ক্ষতি করার জন্য, অর্থনৈতিক ক্ষতি করার জন্য আগুনটা লাগায়। আমরা প্রাথমিক অবস্থায় হিমশিম খাচ্ছিলাম আগুনটা নিভাইতে। পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় আমরা আগুন নিভাইতে সক্ষম হই।